রাজগঞ্জের এমএন হাই স্কুলের ছাত্রী কেয়া রায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭৭ নম্বর পেয়ে সম্ভাব্য রাজগঞ্জ টপার হিসেবে উঠে এসেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে এসে এই অসাধারণ সাফল্য কেয়ার জীবনযুদ্ধের এক গর্বিত অধ্যায় রচনা করেছে। কেয়ার বাড়ি রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিছাবপাড়ায়। তার বাবা কলিন রায় পেশায় একজন কৃষক। কৃষিকাজ করেই পরিবারের যাবতীয় খরচ চালান তিনি। অর্থনৈতিক দিক থেকে সাধারণ হলেও শিক্ষার প্রতি কেয়া ও তার পরিবারের আগ্রহ ও অঙ্গীকার ছিল বরাবরই দৃঢ়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই কেয়ার সাফল্যে আনন্দে ভাসছে গোটা পরিবার ও এলাকাবাসী। গ্রামীণ পটভূমি থেকে উঠে আসা কেয়ার এই অর্জন অনেক ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো স্কুল টপার হয়েও কেয়ার শিক্ষক হওয়ার কোনো ইচ্ছা নেই। সে জানিয়েছে, বর্তমান পশ্চিমবঙ্গে শিক্ষকদের অবস্থা খুবই করুণ। চাকরি নেই, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, বেকারত্ব, সব মিলিয়ে এই পেশায় আগ্রহ হারিয়েছি। এমন অবস্থায় সে আইন নিয়ে পড়াশোনা করতে চায় এবং ভবিষ্যতে একজন অ্যাডভোকেট বা আইনজীবী হয়ে সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করতে চায়। এমএন হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি শেখ উমর ফারুক কেয়ার সাফল্যে গর্বিত এবং তার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কেয়ার মতো ছাত্রীরা যে প্রতিকূলতার মাঝেও এগিয়ে যেতে পারে সেটাই প্রমাণ করে দিল এই সাফল্য। এবার উচ্চ মাধ্যমিকে ৪৭৭ নাম্বার পেয়েছি। আমি বাংলাতে পেয়েছি 96, ইংরেজিতে পেয়েছি 97, জিওগ্রাফিতে পেয়েছি 95 এবং এডুকেশনে পেয়েছি 97, তারপর ফিলোসফিতে 87 আর জিওগ্রাফিতে 95। আচ্ছা, কোন সাবজেক্টটা তোমার বেশি ভালো লাগে? আমার সব থেকে ইংলিশ ফেভারিট, কিন্তু জিওগ্রাফিটাও সেদিকে আমার খুব ভালো লাগে। এই নাম্বার পেয়ে তুমি খুশি? এই নাম্বার পেয়ে আমি খুশি, অবশ্যই খুশি, কারণ হয়তো স্কুলের মধ্যেই টপ করতে পেরেছি তো ভালো লাগলো। কিন্তু আমি তো নিজের ব্যাপারে যতটা কনফিডেন্ট ছিলাম এবং যতটা লিখেছিলাম সেক্ষেত্রে যেহেতু আসেনি, সেহেতু আমি একটু কম স্যাটিসফাইড। মানে তুমি চাইছিলে আরো বেশি নাম্বার? হ্যাঁ, আরও বেশি নাম্বার শুধু চাওয়াই না, আমি মনে করি আমি সেটা ডিজার্ভ করি। কারণ আমি যেরকম লিখেছি, নিজের প্রতি বিশ্বাসটা তো সব থেকে বেশি না, যে নিজের আত্মবিশ্বাস থেকে যদি তুমি বলতে পারো যে তুমি বেশি পাবে, তাহলে হয়তো সেটা সত্যি। ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাও তুমি? ভবিষ্যতে আমি ল নিয়ে পড়তে চাই। ল নিয়ে কেন? কারণ আমার লয়ের দিকটা খুব ভালো লাগে এবং ল যদি ধরো ল নিয়ে যাই তো ভবিষ্যতে হয়তো সুন্দর করে উঠবে, তো সেদিকে। অনেকেই তো আর্টস নিয়ে পড়লে শিক্ষক হতে চায়, তুমি কেন হতে চাচ্ছ না? আমার সব থেকে ফেভারিট যদি প্রফেশন হয় তাহলে সেটা শিক্ষকতা, কিন্তু বর্তমানে শিক্ষকতার যে হাল বা যেরকম চলছে সেভাবে হয়তো সেখানে পৌঁছানো অনেক অসম্ভব ব্যাপার হয়ে পড়বে, অনেক কঠিন হয়ে পড়বে। তাই আমি ভাবছি যে এদিকে না গিয়ে হয়তো আমি লয়ের দিকটা বেছে নিলে সেটাই বেশি ভালো হবে, যেহেতু আমি মনে করি যে এই ব্যাপারটা আমি সত্যিই ল নিয়ে পড়তে খুবই ভালো ইচ্ছুক এবং খুব ভালোবাসি, তাই আমি সেদিকেই যেতে চাচ্ছি। কত ঘন্টা করে পড়তে তুমি? পড়ার কোনো সময় ছিল না, আমার যখন পড়তে ভালো লাগতো আমি তখনই পড়তাম। কোনোদিন এমন হতো সারাদিন হয়তো পড়তাম না, বাট আবার কখনো এরকম হতো যে সারাদিন পড়তাম। মানে কোনো টাইম ছিল না? কোনো টাইম ছিল না। আচ্ছা, তোমার যে নাম্বার তুমি পেয়েছো এটা এই যারা এই নাম্বারটা পেতে সাহায্য করেছে অফকোর্স সবার আগে আমার বাবা মা থাকবে, কারণ বাবা মা যদি সহযোগিতা না করতো পড়াশোনা করতে তাহলে অবশ্যই আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। এবং সেকেন্ডলি আমি যাদের কথা বলবো তারা হচ্ছে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা, তারা আমাকে এত সাপোর্ট করেছেন, সত্যিই বলতে আমি তাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা আমাকে সাপোর্ট করেছে। বিশেষত আমাদের স্কুলের ইংরেজি শিক্ষক অনুপম স্যার, তার কথা না বললেই নয়, এতটা হেল্প করেছেন যেটা সত্যিই কেউ করেনি। এবং পরবর্তীতে আমার রয়েছে আমার আগে যে স্কুলে পড়তাম সেই স্কুলের দাদা, এবং আমার টিউটর স্কুলেও রয়েছে, আমাকে অসংখ্য হেল্প করেছে। তোমার নামটা? আমার নাম কেয়া রায়। খুশি হয়েছি, পাইছি ভালো হয়েছে, এটাই খুশি। ও তখন থেকে ফার্স্ট থেকে যখন পরীক্ষা তখন থেকেই বলছি বাবা এবার আমি ভালো রেজাল্ট করবো। ও কত ঘন্টা করে পড়তো বাড়িতে? মোটামুটি কাজ করে না, খালি বই পড়ে টুকটাক, আর ওই যে বাড়িতেই থাকে, বাইরে কোনো কোথাও যায় না। মেয়ের ফলে কিরকম লাগছে? ভালো আছে, ভালো লাগছে। এমএন হাই স্কুলের টপার, খুব ভালো রেজাল্ট করেছে, এটাতে কেমন লাগছে? যখন থেকে ও দীপুনগর ওখান থেকে দিয়েছি, দীপুদার ওখান থেকে, তখন থেকে ও ফার্স্ট হইতেছে, এখনো ফার্স্ট হইতেছে, বলে লাভ নেই। আমার এটা একটা মনের খুশি আর কি, সবসময় ফার্স্ট। আপনি কি করেন? আপনি কি করেন? আমি কৃষিকাজ, আমি অন্য কিছু কাজ করি না। আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে নাই, দুইটাই মেয়ে।
দুটাই মেয়ে। ছোট মেয়ে আর একটা ওইটা বড় মেয়ে। বড় মেয়ে তো ভবিষ্যতে ল নিয়ে পড়ার ইচ্ছে। ওটা আছে, তখনই বলে দিয়েছে আমাকে, বাবা আমি এটা নিয়ে পড়বো, তোমার খুশি এখন বেটি, তুমি যেটা ভালো লাগে সেটা করো। আচ্ছা, ল নিয়ে পড়তে যে আর্থিক সঙ্গতি লাগে সেটা, দেখি দেখা যাক ভগবান কি করে, পূরণ করে যে ব্যবস্থা করতে পারি। আচ্ছা কোনো সরকারি স্কলারশিপ বা সাহায্য যদি পেতেন কেমন হতো? ভালো। এখন মেয়ের কিবা নিয়ে আমার সমস্যা, মেয়ে যদি না, চিন্তা করবে, আমি সরকারি ভাবে সেটা হবে। সাহায্য যদি পাওয়া যেত তাহলে কি সুবিধা হতো? এখন ওইটা মেয়ে বুঝবে, আমি কি করবো, এখন মেয়ের সমস্যা আছে। মেয়েকে বলছি তুই এখন যা খুশি তুই তাই কর, আমার কাছে কিছু নেই। আমি আচ্ছা, কৃষিকাজ করে সংসার চালাচ্ছেন, অসুবিধা হয় না? না, কোনোরকম করে দিন চলে যায় আর কি, কোনো সময় অসুবিধা হয় না, দিন যায় কোনোরকম করে। এটা কি নাম আছে আপনার? আমার নাম হচ্ছে কলিন রায়, জায়গাটার নাম? জায়গাটার নাম হল নিশাপাড়া। আনন্দিত, কিন্তু আরেকটু বেশি ভালো হলে হয়তো ওর পক্ষে আরও বেশি খুশি হতো এবং আমরাও বেশি খুশি হতে পারতাম, কারণ ওর বিশেষ করে ফিলোসফি সাবজেক্টে আমার মনে হয় ওটা একটু রিভিউ করার প্রয়োজন আছে, কারণ ও যা কনফিডেন্স লেভেল আছে তাতে বোঝা যাচ্ছে যে ওর যদি আর 10 নাম্বার বেশি হতো তাহলে পরে ও একটা 10-এর মধ্যে আর কি র্যাঙ্কে চলে আসতো। আমরা এমনিতেই খুবই খুশি, ও একটা খুব লড়াই করে সংগ্রাম করে একদম নিজের চেষ্টায় একটা গ্রাম থেকে এত ভালো রেজাল্ট করছে, তার জন্য রাজগঞ্জ এমএন হাই স্কুলের পক্ষ থেকে আমরা ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি রাজগঞ্জ এমএন হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি হিসাবেও ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আগামী দিনে ওর ভবিষ্যৎ আরও ভালো হোক এবং ও যাতে আরও, ও বলছে যে ল নিয়ে পড়বে, সে যাতে আরও উচ্চ স্থানে যেতে পারে এই কামনাই করি।